আজকের এই সকালের দৃশ্যটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো বন্ধুরা। তো দেখো খুব সুন্দর একটা রোদ আর মেঘগুলো খুব সুন্দর হয়ে আছে, মানে আকাশটা জাস্ট এক কথায় অসাধারণ লাগছে। তো দেখো খুব সুন্দর লাগছে, দেখো চারিপাশটা। দেখো ওদিকটা মেঘটা কিভাবে জমে আছে, খুবই সুন্দর লাগছে। তো সুপ্রভাত বন্ধুরা, সকালটা আজকে এখন থেকে স্টার্ট করলাম, আর তোমরা সারা দিন আমার সাথে থেকো। আমি কি কি করি সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর তো চলো, তোমরা কি সকলে এখন ঘুম থেকে উঠে পড়েছো? এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো আমার তো অর্ধেক কাজ হয়েই গেছে, তবে এখন যেহেতু ভাদ্র মাস, এখন আরও কাজ। তো সারাদিন কি করব তার কিছুটা হলেও তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। অনেক কাজ তো হয়েই যাচ্ছে, আমার ব্লগ করা তো আর হয়নি, তো একটু চাপে ছিলাম। তো চলো, ব্লগ করতে গেলে যে সময়টা লাগে সেটা কি আর দেওয়া আমার সম্ভব হচ্ছিল না। তো আজকে একটা স্পেশাল ডে বাড়িতে, আর সেই জন্যই আমি তো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে চলেছি। কিন্তু তোমরা এতক্ষণে থাম্বনেইল দেখে বুঝে গেছো যে আজকে কি স্পেশাল ডে। হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে বাড়িতে পার্বণ। তো সেই জন্যই আজকে ভাবলাম ব্লগটা আজকে মিস করা যাবে না, তো তোমাদেরকেও দেখায় আমাদের যে বাড়িতে রান্না পুজো হয়, ইচ্ছে রান্না। তো সেই জন্য যে পার্বণটা হয় সেটাই আজকে তোমাদেরকে তুলে ধরবো। তো চলো তোমরা আমার সাথে থেকো। আর এই যে ফুলের চুড়ি নিচে পুজো করে চলে এসছে, আর এখানে পরে পুজোই করতে। আর এই যে বাসন সব ধোয়াও হয়ে গেছে, হচ্ছে এই যে এখানটা মোছাও হয়ে গেছে। তো এবারে আমি পুজো পাঠটা সেরে নেব। আজ হচ্ছে জামা কাপড় রোদে দেওয়ার পালা। বাইরের রোদটা দেখে বুঝতে পারছো মোটামুটি চড়া আছে, তবে আজকে মেঘও করছে আবার রোদও হচ্ছে। তো যাই হোক, আজকেই আমার মানে যেহেতু আমি ডোডোকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, ভেবেছিলাম আজকেই জামা কাপড়গুলো রোদে দেবো। যেহেতু পার্বণ তাহলে তো আরোই ভালো হলো। তো ভাতটা আজকে মনে হয় না করতে যে হবে না, মনে হচ্ছে। আমি ঠিক এখন ওপরে আছি, জানি না, মনে হচ্ছে যে হবে না। তো যাই হোক, এই যে শাড়িগুলো বার করেছি, পেছনে টিছনে গোছানো হয়ে গেছে, ডোডোকে খাওয়ানো হয়ে গেছে। এই যে ডোডো এখন গাড়ি নিয়ে নড়নড় করছে। আর তো চলো জামা কাপড়গুলো সব রোদে দিয়ে আসি। খালি তো চলো যা যাক, এই যে বিছানাও খালি। ভালো একটা রোদ এসছে, দেখতে পাচ্ছ। শাড়ির দোকান দিয়ে দিয়েছি, চলে আসো। কার কোনটা পছন্দ নিয়ে নাও, কারণ শাড়িটারি পরতে আমার ভালো লাগে না। এর আগে আমি কাকি শাশুড়িকে 10টা না 12টা শাড়ি দিয়ে দিয়েছি। শাড়ি আমার একদম ভালো লাগে না। এগুলো বউ হাতের বেনারসি, বিয়ের বেনারসি, দাদার বিয়ের বেনারসি, 4টে। ভীষণ চড়া রোদ, দেখে বুঝতেই পারছো। 1 মিনিটেই মানে এই রোদে জামা কাপড় তুলতে তুলতেই গরম হয়ে গেছে। দেখো সূর্যি মামাটাকে দেখো জলেতে। আর এই যে, তো চলো পুরো ব্লগটার সাথে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। আমি নিচে যাই, এগুলো থাক এখানে। বৃষ্টি আসবে বলে তো মনে হচ্ছে না। এই ঘরে কি করবে আজকে? এই ঘরের জানালাগুলো পরিষ্কার করবে। পাশের ঘরটা জানালা ঝুল মনে হয় কালকে করে দিয়েছে। চলো ব্লগটা যেহেতু অন করেছি তো দেখিয়ে দিই। তো চলো বাইরে যাই।
আর এই যে এখানগুলো আমার আগেই গোছানো ছিল, শুধু আমি ধুলোগুলো একটু ঝেড়েছি। আর এই যে এই রান্নাঘরের এই জানলাটা পরিষ্কার করেছি। এটা মানে রান্নাঘর হিসেবে করা ছিল, রান্নাঘর না। আর এই জানলাটা করেছি, আর বাকি এইগুলো সব সরিয়ে হবে আজকেই মনে হচ্ছে হবে। জামা কাপড়গুলো রোদে দিয়েছি, আর এখন নিচে যাই, দেখা যাবে কি হবে পরে। জলের বোতলগুলো ভরা আছে, আর হচ্ছে কি এইগুলো বার করেছি মানে এইটার ভিতরে ছিল। তো এই যে এগুলো ময়লা হয়েছে দেখতে পাচ্ছ, মুড়ির ড্রাম। তো এগুলো এই যে বিস্কুটের ডিব্বে, এই যে ফলের ঝুড়ি। তো এই কয়েকটা আজকে ধুয়ে দেবো ভাবছি। আর এখানে হচ্ছে আলুর তরকারি বসালাম, ফুটছে এখন। তো একটু আলুর তরকারি হচ্ছে, মুড়ি খাওয়া হবে। এদিকে চলে আয়, এদিকে তো কি বলছিলাম, এদিকে চলে আসো, এদিকে এসে কথা বলো। ওপরে উঠবি চেয়ার নে, সরাই পড়ে যাবি, চেয়ার নে সরাই। আওয়াজ করিস নি, মশারিটা ঠেকে গেল। এই যে পর্দাগুলো এখানে, মশারিগুলো দিলাম। আর জামা কাপড়গুলো আর বেশিক্ষণ রাখবো না, আধা ঘন্টার বেশি হয়ে গেছে, মানে 1 ঘন্টার মতো। আর রোদ দেখেছো তো, পুরো একদম চড়া, আর পুরো একদম আগুনের মতো গরম জামা কাপড়গুলো। রয়েছে চেয়ার নিয়ে, পাশের একটা দাদুর সঙ্গে, মানে ওর দাদু হয়, তো গল্প করছে। এই যে ওদিকে 2টো জানলা হয়ে গেছে, এদিকে এইটা হয়ে গেছে, দেখো। রান্নাটা করে ফুটে বেটে সব দিয়ে যায়, তাও দিয়েছি তো। এই যে
ঝুলে এঁটে আছে, দেখো ঝুল আর চুল। দরজার ফাঁকগুলো দেখেছো? এই জানলাগুলো তো অনেকদিন ধরে করা হয় না, প্রচুর। দেখো এই যেখানে ঝুলে নোংরায় ভর্তি। আর সর্ডটা এই যে দেখো, এগুলোতে ঝুল নোংরা প্রচুর এই জানলাগুলোই। এগুলো অনেক দিনই করা হয়নি। এই সামনেরগুলো, এই দুটো, এই সামনেরটা হয়তো করা হয় বছরে 3-4 বার, 3-4 বার না 5-6 বার হয়ে যায় সামনেরটা, কিন্তু আর এইগুলো করা হয়নি। এগুলো বছরে ধরতে গেলে, মানে আমি তো 3-4 বছর আছি, এর মধ্যে এরকম মানে বছরে 2বারের বেশি হয়নি এটা। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর গ্রিলগুলো পরিষ্কার করে নিই। ডোরো এখানে কি কাজ করছে কি জানে, ডোরোর বাবা আছে সেই ঘরে, সেই ঘরে জানলাগুলো কি পরিষ্কার করছে কি জানি কবে থেকে। ঝুলযুক্ত জানালা দেখলে আর পরিষ্কারের পরে দেখো, এই যে সব সরিয়েছি এখন। এই যে পুরানো জিনিস, মানে এগুলো আমার বিয়ের আগের, মানে শ্বশুরবাড়ির জিনিস, তো একে সোনা করে ফেললাম, মানে এটাকেই ভালোভাবে গোছালাম সব কিছু। দেখতেই পাচ্ছ এখানটাতে হচ্ছে ডিবেগুলো কালকে ধুইবো, এগুলো আর আজকে সম্ভব নয়। ডিবেগুলোর আমি রেখে দিলাম। পুরানো যে জামা কাপড়গুলো বাদ যাবে সেগুলো আমি ওখানটার মধ্যেই রেখেছিলাম, সব পারলাম। আর এখানে আছে শীতের জিনিস আমার বরের। এইভাবেই মানে এগুলো আমার গোছানোই ছিল, আমি সব কিছু নামিয়ে আরও একবার পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এই যে সব রকম নোংরা দেখতেই পাচ্ছ সব ছিল, মুছছি, ঝাড়ু দিচ্ছি, ন্যাকড়া দিয়ে মুছছি, ঝাড়ু দিচ্ছি, আবার ওইটা দিয়ে মুছছি। তো এইভাবে এখন চলছে। এখন দেখো লন্ডভন্ড হয়ে আছে, তারপর পরিষ্কারে পরে দেখো। আবার এটা গুছিয়ে পরিষ্কার করে চাপা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। পৌনে 1টা বাজে, দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো রোদেই মেলা আছে। তো এগুলো পরিষ্কার করতে চলে এসেছিলাম, আর হয়নি। তো দেখো যেরকম জিনিস সেরকমভাবে আবার গুছিয়ে সেরকমটা করে দিয়েছি। হাঁপিয়ে গেছি, ভাদরটা মুছে আর ছুটেছি। তো আন্ডুরা বাবা ওই ঘরটা পরিষ্কার করলো, করে সেই নিচে কী সব কলা গাছ পাওয়া আছে ওখানে গাছে পরিষ্কার করতে। ওই যে তো দেখো এই যে সবই মোছা, এখনো শুকোয়নি। কেমন লাগছে বলো? দেখো তোমাদেরকে দেখাবো বলে, আলোটা পড়বে বলে সেখানে একটা লাইট জ্বেলেছি। এই যে এই যে বললাম না আজকে বাড়িতে পার্বণ আছে, যে রান্না পুজোর আগে, ইচ্ছে রান্নার আগে পার্বণ হয়। তো এই যে পিঠাপুলি দেখতেই পাচ্ছ। আর এখানে কি হয়েছে দেখি, মনে হচ্ছে গরম গরম ভাত, আলু ভাতে, এটাই খাবো, আর পিঠে পায়েস খেতে। দুপুরের খাওয়া দাওয়া মিটিয়ে এখন এসছি পর্দাগুলো লাগাতে। আমি একা নয়, আমার বরের সাহায্য অবশ্যই আছে, একা একা সব তো করা সম্ভব না। এইসব জামা কাপড় যে আলমারিতে শুকোতে দিয়েছিলাম ওপরে, আর সব আনা নেওয়া ও করেছে, আমিও করেছি, ডোডোও করেছে। তো সবাই মিলেমিশেই করেছি, একার দ্বারা সত্যিই সম্ভব নয়। আর দেখতেই পাচ্ছ পর্দাগুলো খুবই পরিষ্কার লাগছে, যেহেতু আমার বিয়ের সময় নতুন, আর আজকে কাঁচা হলো, দেখতেই তো পেলে। আর এই যে সব পর্দা এখন লাগানো চলছে। আর ডোডো সরে যা তুই। আর এখানে হচ্ছে আমার পর্দার যে এই ভিডিওটা আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো চ্যানেলে। এইভাবে বাড়িতে পর্দা এই গার্ডার দিয়ে তোমরা আটকে রাখতে পারো, তাতে কি হয় বিছানাতে ঠেকে যায় না। আর বিছানাতে না হলেই ওটা খুলে নিলে গার্ডারটা বিছানায় ঠেকে থাকে, তাতে আমাদের ঝাড় দিয়ে বিছানা যে ঝাড়া হয় তাতে খুব অসুবিধা হয়, তাই না? আর এই যে এইভাবেও করতে পারো, এইভাবেও গার্ডার দিয়ে করা আছে, যার যেটা ভালো লাগে। এই যে এখানেও করা আছে। তো এটা কিভাবে করেছি তার জন্য কিন্তু দেখে আসতে হবে তোমাদেরকে, ভিডিওটি অবশ্যই দেখে আসতে হবে। বাইরে দেখো আকাশটা দেখেছো, রোদ রোদ মেঘ এই করেই যাচ্ছে। তো চলো
এবারে শোবো। এই যে 3:10, মানে এখন 3:05, 4টের মধ্যে উঠতে হবে, ও ডিউটি যাবে। চাটা করি, আর ওটা দুধ গরম করে আনি, জল গরম করে। তো চলো এখন দুপুরে ঘুমিয়ে পড়ি। এখন এটা দুজনে খেলছে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন ঘুম থেকে উঠে ডোডোকে খাইয়ে এই যে ঘর বাড়ি সব গুছিয়ে আর এখন চলে এসেছি গোপাল সোনাকে একটু তাড়াতাড়ি সেবা দিয়ে দিলাম। 6:45 মতো বাজে, আর সন্ধে দিয়ে দেবো। কখন কি বৃষ্টি হয়, আর গোপালকে একটু দিয়েই তারপর উপরে যাই, আবার ধূপ নিয়ে নামবো, আবার গোপালকে দেবো। সেই জন্য গোপালকে একটু আগে ভাগেই দিয়ে দিই, দিয়ে উপরে যাই। তো চলো উপরে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে ছাদে চলে এসছে, দেখো এখনও অনেকটাই বেলা আছে, কিন্তু গোপালকে একটু বিকেল বিকেল করেই খেতে দিয়ে দিই। আর তারপর দেখতে দেখতেই সন্ধে হয়ে যাবে 20 মিনিটের মধ্যে। এই যে অনেকক্ষণ পরে এবার একটু সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দেওয়াও হয়ে গেল আমার। এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে। তো চলো এবার আমি নিচে নেমে যাব। ওই দিকের আকাশটা খালি দেখো না, কালো হয়ে আছে, দেখেছো? পুরো কালো হয়ে আছে। ওখান থেকে জলের বোতলটা নিয়ে আয়, খাবার জলের বোতলটা নিয়ে আয়। এটা কি ডালে ডাল, যে ডালের পিঠে পুলি হবে, আর ওখানে নারকেল আছে। এই যে কিছুটা নারিকেলের আর কিছুটা ডালের পিঠে হবে আজকে। আজকে তো পিঠে ভাববম বলেইছিলাম, যেহেতু ঠাকুমার 1 বছর মানে এখনো পূর্ণ হয়নি, সেই জন্য মানে পুজোটা হয়নি, পার্বণটা হচ্ছে। পিঠে বানানো শুরু হয়ে গেছে। জল ফল দিয়ে রেখে যাবো, এখানে পিঠে, এটা হচ্ছে নারকেল পিঠে, আর এখানে ডালের পিঠেগুলো হয়েছে দেখো। একটাও ভাঙেনি, পুরো একদম ওই এটা মাখার এটা টাইট টাইট ছিল বলে মনে করেনি, যা হোক একটা বসিয়ে কমিয়ে দিলে উনুন আগুন, তখন পিঠে ভেঙে যায়। গেলে কি বলতে সেইটা একটু বক্তব্য রাখো। ফেটে গেলে ফেটে যাবে, আবার কি হয় ফেটে গেলে। তো দেখো আজকে তো আমি ধুয়েছিলাম ডামগুলো, দেখতেই পেলে। আর তো এখানে মুড়িটা এখন ঢেলে নিচ্ছি। কারণ ভাদ্র মাসে তো এরকম সব ঘরের সমস্ত জিনিস পরিষ্কার করতে হয়, মা ঠাকুমাদের আমল থেকে এগুলো কিন্তু চলে আসছে। আর এখানে একদম দুষ্টু গরুটা বসে আছে, যে একটুকু পড়াশোনা করে না আর অন্যায় করছে। মুড়িটা আমার এখন আর ঝাড়া হলো না, কালকে আমি ঝেড়ে নিয়ে মুড়িটা আবার ভালোভাবে ঢালবো। না হলে দেখো মুড়িতে এই যে এইগুলো থাকে বলে, আর এই যে আমার হাতটা দেখো এইরকম ধুলো থাকে বলে মুড়ি আমাদের ঝেড়ে খাওয়া হয়। তো আমার তো এখন ঝাড়া হলো না, আমি তবে রাত্রিবেলায় একটু পরেই আমি ঝেড়ে নেব, ওর বাবা আসুক। আর যেটাতে ঝাড়বো সেটা এখন কোথায়, সিঁড়ির তলায় আমাকে এখন খুঁজতে যেতে হবে, তোর বাবা এলে ঝেড়ে নেবো। আর তো চলো। আর এটা হচ্ছে বিস্কুটের ডিব্বা, তো এটা আজকে আর আমি ঢালছি না। আর আমাদের তো এই বিস্কুটটাই বাড়িতে আনা হয়। আর তোমরা বাড়িতে কে কোন বিস্কুট খাও তো জানিও, একটু আড্ডা হবে তোমাদের সঙ্গে।
আর এই বিস্কুটটা হচ্ছে খুবই ভালো, আর এটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা বিস্কুট। তো এটা কালকে ঢালা হবে, আজকে আর ঢালছি না। আর হচ্ছে কি, এই যে এগুলো বার করেই আমি ধুইতে দিয়েছিলাম, তো এগুলো এর ভিতরেই এখন ভরে রেখে দেব। ঝাল মশলাগুলো এর ভিতরে থাকে না, কিন্তু এখানে যে নিচে দেখো দুটো ড্রাম রয়েছে, দেখতে পাচ্ছ, এগুলো কালকে ধোয়া হবে। তো সেই জন্য এখন সব কিছু একসাথেই রাখা হচ্ছে। ভালোভাবে আটকে নিলাম। বিস্কুটটা যেহেতু কালকেই ঢালা হবে, তাই আমি এই যে সব রেখে দিয়েছি। আর এখানে নুন তেলটা সাজিয়ে দিলাম, আর এখানে আটাটা রেখে দিয়েছি। তো ডিপিগুলো ধোয়া হলে তারপর পাড়া হবে। তো মুড়ের প্লাস্টিকটা রেখে দেবো পাট করে। এই যে এখানে মহারাজা দাঁড়িয়ে আছে, যে পড়াশোনাও করেনি, জামাও পরেনি, প্যান্টও পরেনি। যে চাবিটা ওখানে চাবি দেবে বাবা, দাও চাবিটা দাও। জামাগুলো ছিল এখানে, ওপর দিকে তুলে দিলাম, এখন আপাতত দিলাম। আমার মা যদি শাড়ি ফাড়ি রাখে আবার নামিয়ে দেবো, কারণ এইখানটার মধ্যে আমি কেন তুলে দিলাম আমি সেটাও বলছি। এখানটায় থাকতো, এখানে এই লাইনটাতেই সব গেজে গুজে রাখতাম, ওইগুলো দুটোতে মায়ের শাড়ি থাকতো। এই যে চেয়ারগুলো এখানে ঢোকানো থাকতো, পড়ে যেত। তারপর যখন সবাই থাকা হয় তখন এখান থেকে ঘুরে আমাদের যে চেয়ার, এখানে সবাই মিলে যখন বসা হয়, তখন এখানে জামা লেগে বড্ড উঠে যায় আর হাত পেয়ে যায় ডোডো, অনেক রকমই সমস্যার কারণে। যেহেতু এখানটা ফাঁকা আছে আমি রাখলাম। এখানটা আমারও জামা রাখারই খুব ইচ্ছা আছে, তো যাই হোক এখন আপাতত আমি রাখছি এখানটায়, কারণ এখানটায় ফাঁকা থাকলে সুবিধা। এইগুলো টেনে টেনেও পারতেও পারবে না, নাহলে বড্ড একটা জামা নিতে গিয়ে ওকে প্যান্ট পরতে বলা হলে ও একদম লন্ড ভন্ড করে দেয়, গোছাতেও অসুবিধা লাগে। আর এই যে চেয়ারগুলো, এই ধরনের যে চেয়ারগুলো এরম রাখলে এই যে এখানে অবধি যায়, এখানে জামা ঝোলে বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যায় না, তো সেই কারণে আমি জামাগুলো এখন ডোডোর ওখানটায় গুছিয়ে দিয়েছি। তো এই কটা ভিজে আছে, মানে এখন শুকিয়ে গেছে, হালকা মানে রসা আছে। এই হচ্ছে আমাদের ফ্রিজ। ছাড়ো ছাড়ো ছাড়ো, কি করছো তুমি? সরো সরোটা ঢেলে দি, ঢেলে দি, সরো। রাত্রিবেলা এসছি বাসন মাজতে। আজ তো বাড়িতে পিঠে হলো,
আর এবার হচ্ছে ভাদ্র মাসে কাজ আছে, বুঝতে পেরেছো তো। তাই যদি কাজটা কমিয়ে রাখি, কালকে সকালে চাপ থাকবে না, নয় চাপ তো অনেকই থাকবে, কিন্তু তাও বাসন মাজাটা কিছুটা কমে থাকবে, চিন্তা মুক্ত আর কিছু না। সেটাই তো চলে গেল। ডোডো পিঠে খা, ডোডো পিঠে খা। চলো আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে যাচ্ছে। দারুণ খেতে। এই ধূপটা মানে আমি ঠাকুরকে দিয়েছিলাম, আর সন্ধ্যেবেলা যদি ব্লগটা পুরোটা দেখে থাকো তাহলে জানতে পারবে। একটুখানি জলের, এটা তো গোবর টোবর দিয়ে তৈরি, তাই না? তো সেটাই দিচ্ছে, কারণ এটা মশা মাছি রাতের নেগেটিভ এনার্জি সব কিছু এই ধূপেতে যায়, বুঝতে পেরেছো? তো সেই জন্য ঘরটা পুরো ধুনোর মতো ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাবে, খুবই ভালো। আর তো এর অনেক কটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা এবারে মানে খুলেছি, আর আমার ব্লগগুলো দেখলে জানতে পারবে। আর তো চলো, তো খাওয়া দাওয়া করে ছুটেই চলে এসেছি, হাঁপিয়ে গেছি। আর আলমারি তো গুছিয়েই নিয়েছি, এই যে আলমারি মানে আবার আমার চেঞ্জ হবে, আপাতত এইরকমভাবে গুছিয়েছি। আর হচ্ছে ডোডোর বাবার এই দিকটা হচ্ছে ডোডোর বাবার জামা কাপড় থাকে, এই দিকটা এখন আমি কালকে দেবো ভাবছি, কাল না দিলেও পরশু দেখি দিয়ে দেবো। তারপর আমার পুরোনো জামা কাপড় ওখানে আছে, সবই বার করবো, এ করবো, দেখি সব ব্লগটা দেখো, দেখতে পাবে। আর আজ কালকে ইচ্ছা আছে দুটো বাথরুম পরিষ্কার করে নেওয়ার, আর যে ওপর থেকে নিচে দিয়ে সিঁড়ির যে গ্রিলটা রয়েছে ওগুলো করব আমি আর ও দুজনে মিলে। আর তো সেই জন্য বাসন টাসনগুলো মেজে রান্নাঘর টেবিল সব মুছে রেখেছি, কালকের সাথে ঘর দরগুলো মুছে। আর সব যে ড্রাম ফামগুলো বেরিয়েছে বললাম না আগে, মুড়ি ঢাল থেকে, সেগুলোও তো ধোয়া মাজা করবো। আর বাসন দু চারটে এখন খেলাম পিঠে, সেগুলো তো পড়বি, তাই না? ওটা দু চারটে, আসল যে কড়া দুধের হাঁড়ি ওগুলো তো হয়ে গেছে, ব্যাস। তো চলো পুরো ব্লগটা আমার সাথে থাকার জন্য আর কি বলবো তোমাদেরকে, কোনো ভাষা পাচ্ছি না। তো এইভাবে পাশে থেকো, তাহলে আমরা আরও নিত্য নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আসবো। আর চলো, গুড নাইট।